নিউজ 18 প্রাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো। সোমবার ফুরফুরা শরীফে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুরফুরা শরীফে অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেলে ফুরফুরা শরীফে মুখ্যমন্ত্রী। আরো বিস্তারিত জানাবে এই নিয়ে আমার সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে। সোমরাজ, হ্যাঁ দেখো, সোমবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ যাচ্ছেন, তেমনটাই নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সোমবার বিকেলে ফুরফুরা শরীফ পৌঁছে তিনি সেখানে ইফতারে যোগ দেবেন এবং ইফতারে যোগ দেওয়ার পর তিনি ওই দিন সন্ধ্যেবেলাতেই ফের তিনি কলকাতায় ফিরে আসবেন। তুমি জানো যে সম্প্রতি নওশাদ সিদ্দিকীর সঙ্গেও নবান্নে 22 মিনিট সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহল মনে করছে তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফ যাওয়া নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে। সোমবার বিকেলেই তিনি ফুরফুরা শরীফ যাবেন এবং সেখানে তিনি ইফতারে যোগ দেবেন, তেমনটা এখনো পর্যন্ত কর্মসূচি চূড়ান্ত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, বকেয়া বরাদ্দে কেন্দ্রকে ফের চিঠি রাজ্যের। কেন্দ্রের থেকে বকেয়া চেয়ে চিঠি রাজ্যের। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠি রাজ্যের। গত 2 বছর শিক্ষা অভিযানের বরাদ্দ আটকে। চিঠিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, গত 2 বছর ধরে সমগ্র শিক্ষা অভিযানের টাকা কেন্দ্র আটকে রেখেছে, তেমনটাই রাজ্যের অভিযোগ। 2023-24 ও 2024-25 এই 2 অর্থবর্ষ মিলিয়ে কেন্দ্রের থেকে এখনো রাজ্য পায় 3175 কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রের যে শেয়ার, সেই শেয়ারের টাকা কেন্দ্র ছাড়ছে না এবং তার যাতে অবিলম্বে ছেড়ে দেওয়া হয় তার জন্য রাজ্যের তরফে ফের চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে। যদিও ইতিমধ্যে কেন্দ্রের তরফে জানানো হয়েছে প্রাথমিকভাবে পিএমসি প্রকল্পে যুক্ত না হলে রাজ্যকে টাকা দেওয়া হবে না, যদিও তার সঙ্গে একমত নয় রাজ্য এবং তা জানিয়েই গত 2 বছরের বকেয়া টাকা চেয়ে ফের চিঠি দিল রাজ্য কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে। এবং তোমাকে জানিয়ে রাখি, স্কুলগুলির পরিকাঠামো থেকে শুরু করে বিভিন্ন খাতে এই সমগ্র শিক্ষা অভিযানের টাকা ব্যবহার করা হয়। রাজ্য গত 2 বছর ধরেই রাজ্যের যে শেয়ারের টাকা, সেই টাকা দিয়ে স্কুলগুলির পরিকাঠামো সহ বিভিন্ন খাতে কাজ করছে, কিন্তু কেন্দ্রীয় বরাদ্দ না পাওয়ায় সেই পরিকাঠামো খাতে কাজ করতে অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছে বলেই দাবি স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের এবং এই চিঠি সম্প্রতি পাঠানো হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ।